হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রাক্ষসের ট্রেলার ব্রেকডাউন করব। এছাড়াও রাক্ষস কিভাবে বরবাদের সাথে যুক্ত হতে চলেছে সেটাও আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা দেখো, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় গতকাল রাত্রিবেলাতে একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় বানাতে চলেছে ভায়োলেন্স ইউনিভার্স, যার প্রথম ছবি হচ্ছে বরবাদ, দ্বিতীয় ছবি হচ্ছে রাক্ষস এবং ৩ নম্বর যে কিস্তিটা সেটা কামিং সুন, সেটা আগামী বছর ঈদে হয়তো আমরা পেতে পারি। মোট কথা আগের বছর ঈদে আমরা পেলাম হচ্ছে বরবাদ, এই বছর ঈদে পাচ্ছি রাক্ষস, এর পরের বছর আমরা অন্য কিছু হয়তো একটা পেতে চলেছি। এবং এই ইউনিভার্সটার নাম দুর্দান্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে ভায়োলেন্স ইউনিভার্স। মানে আমি ভাবছিলাম হয়তো রাখবে মেহেদী হাসান হৃদয় ইউনিভার্স বা অন্যরকম কিছু, কিন্তু ভায়োলেন্স মানে বরবাদেও আমরা দেখেছিলাম ভায়োলেন্স, রাক্ষসে আমরা ট্রেলারেই দেখছি যে পরিমাণ ভায়োলেন্স, সিনেমাতে আরও রয়েছে, রাক্ষসেও ভায়োলেন্স এবং পরের যে ছবিটা আসতে চলেছে সেখানেও ভায়োলেন্স। অর্থাৎ এই ছবিগুলো নিয়ে ভায়োলেন্স ইউনিভার্স বানিয়ে ফেলেছেন অলরেডি মেহেদী হাসান হৃদয়। সেটা আমরা বুঝে গিয়েছিলাম, কারণ এই জিল্লু খায়াদে ওখান থেকে একটা সূচনা তৈরি হয়ে গেছিল ইউনিভার্সের। এবার আসে এক একটা করে ব্যাপারে কিভাবে পসিবিলিটি হচ্ছে কানেকশন করার। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ আমার অ্যানালাইসিস, সিনেমা রিলিজ হওয়ার পর হয়তো অনেক কিছু চেঞ্জ হতেও পারে। প্রথম যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বরবাদটা তোমরা যদি খুব ভালো করে দেখো, বরবাদে কিন্তু শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত সহ যারা যারা রয়েছে প্রত্যেকে, মানে এটা মিশা সওদাগর থেকে শুরু করে কোনো ক্যারেক্টার কিন্তু বেঁচে নেই। একমাত্র কিন্তু বেঁচে ছিল হচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে জিল্লু। ভালো করে মনে করে দেখো, কোনো ক্যারেক্টার কিন্তু বেঁচে নেই, সেটা মানে ইধিকা পালের দিদির ক্যারেক্টারটা হোক, অর্থাৎ রিয়া গাঙ্গুলি যে চরিত্রটা করেছিল, কোনো চরিত্র বেঁচে নেই। তাহলে বরবাদের সাথে রাক্ষসকে কানেক্ট করা হচ্ছে কিভাবে? জিল্লু চরিত্রটার মাধ্যমে। এবার অনেকে বলছে রাক্ষসে আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খানের ক্যামিও থাকবে। দেখো, এটা নেক্সট টু ইম্পসিবল, এটা চান্সেসই নেই, কারণ একই দিনে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুক্তি পাচ্ছে, অপরদিকে তোমরা যদি দেখো আরিয়ান মির্জার কিন্তু ফাঁসি হয়ে গিয়েছে, একটা ক্যারেক্টার মৃত্যু হয়ে গিয়েছে, তারপর আদিব মির্জা অর্থাৎ মিশা সওদাগর সে পর্যন্ত মারা গিয়েছে। অর্থাৎ যে ক্যারেক্টারগুলো আর আমরা দেখতে পাবো না, তার মধ্যে যিশু সেনগুপ্ত রয়েছে, মিশা সওদাগর রয়েছে, মেগাস্টার শাকিব খান, কেউই কিন্তু ইউনিভার্সের পার্ট হবে না যতক্ষণ না ইউনিভার্স প্রিকুয়েলে যাবে। মানে ইউনিভার্স যদি সিকুয়েলে এগোয়, মানে বরবাদের পরে রাক্ষস, রাক্ষসের পরে অন্য একটা ছবি, তাহলে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে পাচ্ছি না। যদি ইউনিভার্সটা প্রিকুয়েলে এগোয়, মানে যদি মানে প্রেজেন্ট টু পাস্টের দিকে যদি ইউনিভার্সটা এগোয়, তাহলে আমরা আরিয়ান মির্জাকে পাবো। এটা গেল একটা পসিবিলিটি। তোমরা যদি ভালো করে ট্রেলারটা দেখো, মানে তোমরা দেখেওছো, সেখানে কিন্তু একজন বলবে তুই যদি বাপ হোস আমি তাহলে বাপেরও বাপ, ড্যাশ গ্র্যান্ডফাদার, এটা সে বলে। এবার এটা কি? অনেকে বলছে এটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ভয়েসটা শুনে তো তাই লাগছে। অনেকে বলছে শাকিব খান এটা না, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তাহলে এটা কে? এনটিভির তরফ থেকে একটা নিউজ দেখলাম, সেখানে যেটা বলা হচ্ছে সিয়াম আহমেদি কিন্তু দ্বৈত চরিত্রে থাকতে চলেছে। অর্থাৎ সিয়াম যেরকম মানে এই ছবির হিরো, ঠিক একইভাবে সিয়ামই এই ছবির ভিলেন, যেটা বলছে যে আমি তোদের বাপেরও বাপ। এই যে মাথাটা ন্যাড়া মাথা, মানে মাথায় কোনো চুল নেই, এইখানে একটা সিংহর ট্যাটু, বুকে একটা ভ্যাম্পায়ারকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেভাবে যে এন্ট্রি নিচ্ছে এরকম দাড়ি, সেটা কিন্তু সিয়াম আহমেদ, এটাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ সিয়াম এই ছবির ভিলেন, সিয়ামই এই ছবির হিরো। এবার কানেকশনটা কিভাবে হচ্ছে দেখো, জিল্লু মেগাস্টার শাকিব খান মারা গিয়েছে, সুতরাং মেগাস্টার শাকিব খানের সাথে সে আর কাজ পাচ্ছে না, সে নতুনভাবে কিন্তু যুক্ত হচ্ছে এই চরিত্রটা রাক্ষসের সাথে। এবার সিয়ামের সে অ্যাসিস্ট্যান্ট সাতাফ ফিগারকে আমরা দেখতে পাচ্ছি, ওই তুই কে গাড়ি থেকে একটা লাফ মারছে, কিন্তু সাতাফ ফিগার আমার মনে হচ্ছে মারা যেতে পারে বা বেঁচে থাকতেও পারে, এটা সম্পূর্ণ সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। এবার এখানে কি হচ্ছে দেখো, এই যে টাক মাথা এরকম সিংহ, এটা যদি সিয়াম হয় তাহলে সিয়াম ভার্সেস সিয়াম একটা ফেস অফ আমরা এই ছবির মধ্যে পেয়ে গেলাম। এবং এই ছবির মধ্যে কি পসিবিলিটি আছে, একটা ডোন্ট সাউট যেটা সিয়াম বলছে, তারপর যে ভিলেনগুলোকে দেখানো হচ্ছে একের পর এক,
তাদের মধ্যে কিন্তু কোনোভাবে পরবর্তী পার্টের কানেকশন হতে পারে। এবং যেহেতু এটা ইউনিভার্স, মাল্টিপল থিওরিজ কিন্তু হতে পারে। এবং যেটা আমার ভালো লাগলো, তারা কিন্তু প্রথমেই ইউনিভার্স বিল্ড আপ করে দিয়েছে, মানে এরকম না খুব সাকসেসফুল হচ্ছে তারপর জোর জবস্তি মানে কানেকশন করে আমি ইউনিভার্স বানাবো, একেবারেই কিন্তু তারা সেই পন্থাটাতে হাঁটেনি যেটা ইয়াসরাজ ফিল্ম করেছিল, যেটা বলিউডেরই কপ ইউনিভার্স রোহিত শেট্টি করেছিল। তারা কিন্তু সেই পথে হাঁটছে না। আমার এই জন্য মেহেদী হাসান হৃদয়কে এতটা ভালো লাগছে, তারা কিন্তু প্রপারলি একটা কানেকশন করছে কিসের মাধ্যমে, জিল্লু। ওই একটা চরিত্র পুরো ওয়ার্ল্ডটাকে একটা সুতোর মতো বেঁধে রাখছে। এটা কিন্তু একটা ডিরেক্টরের ট্যালেন্ট, মানে একটা চরিত্র সুতোর আকারে সূক্ষ্মভাবে কিন্তু পুরো ওয়ার্ল্ডটাকে, মানে প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, তৃতীয় সিনেমা, তিনটে সিনেমা কিন্তু মানে বেঁধে রাখছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং ট্রেলারের মধ্যে যেটা সব থেকে আমার মনে হচ্ছে, সুস্মিতার চরিত্র ইথিকা পালের মতনই কিন্তু সিয়ামের সাথে বিট্রে করবে। তার জন্য দেখবে বলবে তোকে ভালোবেসে আমি আমি মরেও যেতে পারতাম, কিন্তু তোর দুঃখে আমি কাঁদতাম। এবং পোস্টারে তোমরা দেখবে সিয়াম কিন্তু সুস্মিতার গলাতে একটা এরকম একটা ধরে আছে। এবং সিয়াম যে ডায়লগটা দিচ্ছে, মেয়েরা কিন্তু লোভে আটকায়, মেয়েরা ভালোবাসা মায়ে কিন্তু আটকায় না, নারী কিসে আটকায়, নারী আটকায় লোভে। অর্থাৎ লোভ যেটা বলা হচ্ছে, সুস্মিতার চরিত্রটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে সে লোভী। এবং সুস্মিতা কিন্তু সিয়ামের সাথে বিট্রে করবে, এটা পুরোপুরি কনফার্ম। মানে আমার যেটুকু ট্রেলার দেখে মনে হচ্ছে, যদি না ডিরেক্টর বিশাল বড় কিছু টুইস্ট রাখে, তো সুস্মিতা কিন্তু সিয়ামের সাথে বিট্রে করবে। এবার সিয়াম বদলা নেবে। সিয়ামের চরিত্র আমি আশা করব মারা যাবে না আরিয়ান মির্জার মতো। এবার ওই জিল্লু চরিত্র সিয়ামের সাথে ঢুকছে এবং একটা কি পুরো ব্যাপারটা তৈরি করবে, সেটার জন্য আমাদেরকে সিনেমা দেখতে হবে। এবং আমি আশা করব সাকিবিয়ানরাও কিন্তু সিনেমাটা দেখবে। তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে ইউনিভার্স কানেক্ট হতে পারে এবং ট্রেলারের কিছু ব্রেকডাউন। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।